নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের স্পেশাল বাঙালির অতি প্রিয় একটি রেসিপি, খেজুরের গুড়ের পায়েস। এই রেসিপিটা কিন্তু বাড়িতে প্রায় সবাই বানিয়ে থাকে, আর শীতকালে খেজুর গুড়ের পায়েসটা খেতে কিন্তু ভালোই লাগে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে খুব সহজে বাড়িতে খেজুরের গুড়ের পায়েসটা বানাই। খেজুরের গুড়ের পায়েস বানানোর জন্য এখানে নিয়েছি 1.5 লিটার মতো দুধ। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে দুধটাকে কিন্তু খুব ভালো মতো করে ঘন করে নেব। আর দুধটা যতই ভালো করে ঘন করে নেওয়া হবে খেজুরের গুড়ের পায়েসটা খেতে কিন্তু ততই সুস্বাদু হবে। দুধটা ঘন হতে হতে এবারে নিয়ে নেব এখানে 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। চালটাকে ভালো করে বেছে নিয়ে 3 থেকে 4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এখানে 1.5 লিটার দুধের জন্য আমি 100 গ্রাম চালেরই ব্যবহার করছি। চালের জলটা যখন ঝরিয়ে নেওয়া হয়ে যাবে এবারে চালের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ মতো ঘি। ঘিটা দেবার পর এবার চালের সাথে খুব ভালো মতো করে মেখে নেব। ঘিটা যখন চালের সাথে খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে যাবে এভাবে চালটাকে আমি ঢেকে রেখে দেব যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসছে। এবারে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ মতো ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো কাজু বাদাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে কাজু বাদামটাকে হালকা করে ফ্রাই করে নেব। তবে কাজু বাদামটা বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ফ্রাই করে নিলেই হবে। 1 মিনিট নাড়াচাড়া করে নেবার পর দেখুন কাজু বাদামটা কিন্তু হালকা করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবারে এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম মতো খেজুরের গুড়। তবে 100 গ্রাম চালের জন্য আমি এখানে 400 গ্রাম গুড়েরই ব্যবহার করছি। এবারে একটা বাটির মধ্যে নিয়েছি উষ্ণ গরম দুধ। এই দুধের মধ্যে দিয়ে দেব 400 গ্রাম খেজুরের গুড়। অনেক সময় গুড় দুধে দিলে কেটে যায়, তাই আলাদা করে আমি উষ্ণ গরম দুধে গুড়টাকে খুব ভালো মতো করে মিশিয়ে দেখে নেব যে দুধটা কেটে যাচ্ছে নাকি। গুড়টা কিন্তু খুব ভালো মতো মেশানো হয়ে গেছে, আর দুধটাও কিন্তু কেটে যায়নি, তার মানে গুড়টা কিন্তু ঠিকঠাক আছে। মিনিট 15 নাড়াচাড়া করে নেবার পর যখন দুধটা ঠিক এরকম ঘন হয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেব ঘি মাখানো গোবিন্দভোগ চালটা। চালটা দেবার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত কিন্তু নাড়তে থাকবো, তা না হলে কিন্তু চালটা তলা থেকে পুড়ে যেতে পারে। মিনিট 3-4 নাড়াচাড়া করে নেবার পর যখন চালটা খুব ভালো মতো ফুটে আসবে এবার এর মধ্যে দিয়ে দিলাম 3টে থেতো করা ছোট এলাচ। এলাচটা দেবার পর এবার ক্রমাগত কিন্তু নাড়তে থাকবো। মিনিট 15 নাড়াচাড়া করে নেবার পর দেখুন পায়েসের চালটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা চাল দেখে নেব যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে নাকি। দেখুন চালটা কিন্তু খুব পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে কিন্তু চালটাকে বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। চালটা যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধে মেশানো খেজুরের গুড়টা। তবে মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের কিন্তু স্বাদ অনুসারেই অ্যাড করবেন। গুড়টা দেবার পর এবার পায়েসের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। গুড়টা দেখুন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে, আর পায়েসের মধ্যে খুব সুন্দর একটা খেজুরের গুড়ের কালার চলে এসছে। গুড় দিয়ে 5 মিনিট নাড়াচাড়া করে নেবার পর
এবারে সবশেষে দিয়ে দেব কিশমিশ ও ভেজে রাখা কাজু বাদাম। কিশমিশ আর কাজু বাদামটা দেবার পর এবার পায়েসের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট আমি পায়েসটাকে ক্রমাগত নাড়তে থাকবো। পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেবার পর দেখুন খেজুরের গুড়ের পায়েস কিন্তু আমার একদম তৈরি। আর পৌষ মাসে এই খেজুরের গুড়ের পায়েসটা কিন্তু প্রায় সবার বাড়িতেই হয়ে থাকে। এবার এই পায়েসটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর পায়েসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন পায়েসটা কিন্তু অনেকটাই জমাট বেঁধে যাবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।